নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির শুরুর সূচনাতেই আপনাদের যেমন বিজ্ঞপ্তি দিই সেরকম একটি ছোট্ট বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি এমন কোন জায়গায় রয়েছি যেখানে নেট কানেকশন নেই বা আমি হয়তো খুব বিজি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্স এর মধ্যে 48 ঘন্টার মধ্যে আমি প্রেডিকশনটি করব এবং পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রেডিকশনটি পাওয়ার পরেই মানে লিংকটি পাওয়ার পরেই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন, কেননা এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান। সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। সরাসরি প্রেডিকশনেই চলে আসি। আজ আমি আলোচনা করব না যে জন্মছক কাকে বলে বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। শুধু এইটুকুই বলবো যে জন্মছক দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা হয় না। কেমন? জন্মছক দ্বারা আমার জীবনে আমি কতটুকু উন্নতি বা সফল হতে পারি, কোন রুটে গেলে আমি সফল হতে পারি, কোন সাবজেক্ট নিয়ে এগোলে আমি সফল হতে পারি, আমার জীবনের ব্যক্তিগত জায়গাটা কেমন আছে, হ্যাঁ, আমি কতটুকু কষ্ট পেতে পারি জীবনে, আমার বিফলতা বা আমার প্রতিবন্ধকতা কতটুকু আসতে পারে আমার জীবনে, এই সমস্ত কিছুই কিন্তু জন্ম ছকের মধ্যে উল্লেখ করা থাকে। তাই জন্য আমরা লৌকিক ভাষায় বা নরমালি আমরা বলি, বুঝলি, ভাগ্যে যা আছে তাই হবে, নিয়তি ললাট লিখন। অ্যাকচুয়ালি এইগুলোকেই কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের জন্মছক। জন্মছকের মধ্যে যদি ইঞ্জিনিয়ার না হওয়ার থাকে তাহলে তুমি যতই ভালো স্টুডেন্ট হও, যতই ট্যালেন্টেড হও, তুমি কোনোদিন সাকসেসফুল ইঞ্জিনিয়ার হতে পারবে না। সেরকম ভাবে ডাক্তার যদি না হওয়ার থাকে, খেলোয়াড় যদি না হওয়ার থাকে, হ্যাঁ, ক্রিয়েটিভ পার্সন যদি না হওয়ার থাকে, সুতরাং কোনটা হওয়ার আছে বা কোন কোন গুলোর তোমার হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু জন্মছক দ্বারাই বলে দেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, এমনকি 50 বছর হয়ে গেল, যেই জায়গাগুলো জন্মছকে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আমি সেইগুলোকে কোনোভাবে পাচ্ছি না বা তার রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না, কিসের জন্য বোঝা যাচ্ছে না এবং কি করলে বোঝা যাবে, এই সমস্ত কিছু কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে আমরা জানতে পারি। কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ যেহেতু, তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যারা, তারা এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক তৈরির জন্য পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয়, কোন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ম্যাথ বা ক্যালকুলেশন নয়। কিন্তু যদি আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি বা সনাতনী কোন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে দেখি, সেখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথের কথা বলা রয়েছে বা যে কোনো সায়েন্টিফিক ওয়ে বলা রয়েছে, কিন্তু এই পিওর সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথের কথা বলা নেই যেহেতু, তাই জন্য তারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। আর আমি কালপুরুষ ছকের কথা তো বললামই না, তার কারণ কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করতে হয় প্রচুর, মানে একদম গভীর থেকে গভীরতর বা গভীরতম যে সায়েন্স রয়েছে সেই সায়েন্স এবং ম্যাথ এবং ক্যালকুলেশনকে সেখানে অ্যাপ্লাই করতে হয়। কেমন? তাই জন্য অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে যে যখন তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, কখনো কিন্তু তোমরা হাত দেখিও না। হাত দেখার দ্বারা
যে প্রেডিকশন করা হয় সেটা অ্যাস্ট্রোলজি নয়, অন্য কোনো কিছু ভণ্ডামিগিরি বা অন্য কোনো কিছু হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব দ্বারা যখন আমরা কারোর প্রেডিকশন করছি 5% বা ম্যাক্সিমাম 10% আমরা বলতে পারছি, কিন্তু 95% বা 90% আমরা কখনোই বলতে পারবো না। এটা একটা খুব ন্যাচারাল ব্যাপার, তোমরা নিজেরা চিন্তা করো, তাহলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। আমি যদি জন্মছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতকের আমি কর্কট লগ্ন এবং কন্যা রাশি লক্ষ্য করতে পারছি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে চন্দ্র, 4 নম্বর ঘরে বুধ এবং কেতু, 5 নম্বর ঘরে রবি শুক্র প্লুটো, 6 নম্বর ঘরে মঙ্গল, 7 নম্বর ঘরে বৃহস্পতি ইউরেনাস নেপচুন, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে শনি, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে রাহু, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশনের ছক দেখি, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে বুধ, 3 নম্বর ঘরে চন্দ্র এবং প্লুটো, 4 নম্বর ঘরে কেতু, 5 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে রবি শনি, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে মঙ্গল, 10 নম্বর ঘরে রাহু, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, আর 12 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন। আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আমি যদি দেখি, তাহলে 1-6-10 কানেকশনকে যদি দেখা যায়, তাহলে শনিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন 9-5 মঙ্গল এবং রাহু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, খুব নরমাল একটা ক্যালকুলেশন। 10 নম্বর ঘরকে যদি দেখা যায়, তাহলে সেখানেও কিন্তু রাহু বসে রয়েছে, ঘরটি মেষের ঘর, মঙ্গলের ঘর, এবং 6-9 কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতিকে উচ্চস্থ করছে, যেটা কিন্তু 7 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে বলা যায় 2024 সালের 28 সেপ্টেম্বর থেকে 13 মার্চ 2025 এই সময়ের মধ্যে এই জাতকটি এখন যে কাজ করছে করুক, ওয়েস্ট বেঙ্গলের বাইরে দুর্দান্ত একটা চাকরি পাবে। তার ফিউচারও কিন্তু অত্যন্ত ব্রাইট, আমি যেটা লক্ষ্য করতে পারছি। 2024 সালের 28 সেপ্টেম্বর থেকে 13 মার্চ 2025 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে সে ভালো কাজ পাবেই, মানে চাকরি পাবে। কিন্তু যদি শনিকে দেখা যায় 8 নম্বর ঘরে নিজের গৃহেই বসে রয়েছে, কিন্তু 7 নম্বর ঘরে শনির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 11:3 এবং 5:2% মধ্যে রবি শুক্র 5 নম্বর ঘরে চলে আসছে। রবি শুক্রের যে দারিদ্র যোগ, মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়, দারিদ্র যোগ মানে ফল ডাউন হয়ে যাওয়া। সুতরাং এই যে চাকরি পাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, বেশ বাইরে, কিন্তু কেবল ওয়েস্ট বেঙ্গল থেকে একটু বেরিয়ে গেলাম তা নয়, অনেকটা দূরে কিন্তু চাকরি পাবে। কিন্তু কর্মক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের অভাব আমি লক্ষ্য করতে পারছি, কর্মক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট হবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার আমি যদি 10 নম্বর ঘরের ক্ষেত্রকে দেখি, তাহলে মঙ্গল এবং রাহু, মঙ্গলকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে চন্দ্র কেতু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। আবার মঙ্গলকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে বৃহস্পতি শুক্র রাহু এবং শনিকে নেগেটিভ করছে। আর রাহুকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 11:3-9-5 কানেকশন মঙ্গল চন্দ্র এবং বুধের দ্বারা 12 নম্বর ঘরকে স্ম্যাশড করে দিচ্ছে। সুতরাং এই যে তুমি কাজ করতে যাবে এবং এই যে কর্মের জায়গাটায় অ্যাডজাস্ট হবে না, এবং সেখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি বাঙালি, নন বেঙ্গলি কলিগসরা কিন্তু এইখানে তোমার কাজ চলবে না, যেহেতু তুমি নন বেঙ্গলি নয়, তুমি বাঙালি, এই অজুহাত দিয়ে তোমাকে তাড়াবার চেষ্টা করবে, এবং এইটা ডাইরেক্ট হয়তো বলতে পারবে না, শুনতে খারাপ লাগলেও তুমি মিলিয়ে নিও, তারা এমন ব্যবহার করবে, তাদের পোশাক আশাক, কথা বলা, তারপরে আমাদের মাতৃভাষা, সমস্ত কিছু দিয়ে তোমাকে হেয় করার চেষ্টা করবে, তোমাকে অচ্ছুত এবং একঘরে করে রেখে দেবার চেষ্টা করবে, এবং মানসিক চাপ দেবার চেষ্টা করবে, যাতে তুমি সেখান থেকে বেরিয়ে আবার বাড়িতে ফিরে চলে আসো। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। রবিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে সেকেন্ড হাউস 9-6 বৃহস্পতি চন্দ্রকে হিট করছে। তোমার যিনি বস হবেন, তুমি তো এখনো চাকরি পাওনি, তুমি মিলিয়ে নেবে যে কেন লোকে আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কোন লেভেলে। তুমি যে চাকরিটা পাবে, সেই চাকরিতে তোমার যিনি বস হবেন
তিনি কিন্তু একজন লেডি হবেন, ম্যাডাম হবেন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং আমি যদি রবিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, 6 9 বৃহস্পতিকে হিট করছে পজিটিভ, হ্যাঁ, বুধকে হিট করছে পজিটিভ, মঙ্গলকে হিট করছে পজিটিভ, চন্দ্রকে হিট করছে পজিটিভ, অত্যন্ত হেল্পফুল হবে, তোমাকে ভীষণ ভাবে সাহায্য করবেন তিনি, হ্যাঁ, সব দিক দিয়ে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি যদি রবিকে ফিজিক্যালি লক্ষ্য করি, শুক্রের সাথে বসে রয়েছে, চন্দ্রকে ফিজিক্যালি লক্ষ্য করি, বুধের ঘরে বসে রয়েছে, এবং সেই বুধ কিন্তু 4 নাম্বার ঘরে কেতুযুক্ত হয়ে রয়েছে, 4 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর, তাহলে শুক্র, কেতু এবং বুধ 9 6 এবং সমসপ্তমে মঙ্গলকেও হিট করছে, সেক্ষেত্রে 8 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাওয়ার জন্য তুমি আজকে জানো না আমার এই হয়েছে, আমাকে এরকম কষ্ট দিচ্ছে, ওই দিচ্ছে, হ্যান দিচ্ছে, ত্যান দিচ্ছে, এরকম কর্মস্থলের যদি আপডেট, রিয়েল আপডেট যদি তুমি ঘরে পাঠাতে শুরু করো, ফোন মারফত, হোয়াটসঅ্যাপ মারফত, যে কোনো মারফত, তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। তোমার বাবা মা দেখবে এমন করবে, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, ওরা তোকে মেরে ফেলে দেবে, ওরা তোকে খারাপ হ্যান ত্যান এমন করবে, তুমি কিন্তু এই কাজ ছেড়ে চলে আসবে। তাই জন্য আমি যে কথাগুলো বলছি, যখন এই কথাগুলো সত্যি হতে শুরু করবে, তখন এই কথাটাও অবশ্যই মাথায় রাখবে, কর্মস্থলের রিয়েল আপডেট বাবা মাকে কখনো দেবে না। তার কারণ তারা কিন্তু বাবা এবং মা, হ্যাঁ, তুমি কিন্তু তাদের নারী ছেঁড়া ধন, সবচেয়ে কাছের মানুষ, আদুরে মানুষ, সমস্ত কিছু তোমার জন্য তারা জগৎ সংসারকে বিক্রি করে দিতে পারে, জগৎ সংসারকে উলট পালট করে দিতে পারে। তাই তুমি কষ্ট পাচ্ছ, এটা যদি তুমি কাঁদতে কাঁদতে বা ঠোঁট ফুলিয়ে বলো, তাহলে তারা ঠিক থাকতে পারবেন না। সুতরাং তোমার লড়াইটা তোমার লড়াই থাক, সেখান থেকে সার্ভাইভের জায়গা তোমাকেই করতে হবে, কেমন? এবং তুমি সার্ভাইভ করতে পারবে, এটা আমি দেখতে পাচ্ছি। তাই চিন্তার কিছু নেই, এই জায়গাটা জুঝবে, কিন্তু কখনো বাবা মাকে রিয়েল আপডেট দেবে না। তাহলে ঘরে বাবা মা কিন্তু চিন্তার মধ্যে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এবং তোমাকে কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভ ভাবে হিট করবে, মানে কাজ ছেড়ে দিয়ে চলে আয়, কাজ ছেড়ে দিয়ে চলে আয়, কাজ ছেড়ে দিয়ে চলে আয়, অথচ কাজটা কিন্তু দুর্দান্ত কাজ পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আমার সিদ্ধান্ত তোমাকে যদি আমি বলি, বা তুমি যদি জানতে চাও যে আপনার সিদ্ধান্ত কি, তুমি সেটাকে ফেস করো এবং সেটাকে তুমি ওভারকাম করতে পারবে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু কখনো বাবা মাকে কিন্তু লাগাতে যেও না, বাবা মাকে কিন্তু আমি কষ্ট পাচ্ছি জানাতে যেও না, কেমন? আচ্ছা, এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, যেই যে তুমি কাজ পাবে, প্রবলেম প্রথম হবে, বেশ কয়েক মাস হবে, তারপর আস্তে আস্তে সলভ হয়ে যাবে, যারা তোমার সাথে শত্রুতা করবে তারাই তোমার দেখবে বন্ধু হয়ে উঠবে, এই জায়গাগুলোও ঠিক আছে। কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা যখন সিচুয়েশন ক্রিয়েট হবে তখনই তুমি বুঝতে পারবে। আমি শুধু এখন একটুখানি কি বলবো, জাস্ট তোমাকে একটুখানি হিংস দিয়ে দিতে পারি, হ্যাঁ, তা হচ্ছে দেখা গেল যদি এই যারা কলিগস বা যারা কাজকর্ম করছে তারা যদি বিয়ে থা করে, তাহলে কোয়ার্টার পাওয়া যাবে, বা বিবাহিত পুরুষ ছাড়া বা মহিলা ছাড়া কোয়ার্টার দেবে না, এরকম কোন ক্রাইটেরিয়া বেরিয়ে আসবে। এটা জাস্ট এক্সাম্পল দিলাম, কিন্তু এই ধরনের এমন একটা ক্রাইটেরিয়া বেরিয়ে আসবে যে তোমাকে তোমার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ফোর্স দেবে, চাপ দেবে, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। এবং এই যে 2025 এন্ড বা 26-এর মধ্যেই তুমি বিয়ে করে ফেলতে পারো, কখনো করতে যেও না। আমি আবার বলছি, আমার কথাকে অমান্য স্বয়ং ঈশ্বর যদি থাকে তিনিও করতে পারেন না, তা তুমি তো কোন ছাড় আর তোমরা কোন ছাড়, করতে যেও না, নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। তোমার বিয়ের সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 2027 এর মার্চ থেকে নভেম্বরের মধ্যে, 2027 সালের মার্চ থেকে 2027 সালের নভেম্বরের মধ্যে তোমার বিবাহ হবে, দেখে শুনে বিবাহ হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেমন? আর তুমি যাকে বিবাহ করবে তার নাম কখনো যেন এস দিয়ে শুরু না হয়, হ্যাঁ, বি দিয়ে শুরু না হয়, সি দিয়ে শুরু না হয়, ডি দিয়ে শুরু না হয়, এম দিয়ে শুরু না হয়, কেমন? এই যে তুমি কাজে জয়েন করবে, তারপর যে 6 মাস 7 মাস 1 বছর হতে পারে, এই যে সময়টা, এই সময় কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, যেহেতু শনি 6 9 8 নাম্বার 9 5 কেতু এবং শুক্রের দ্বারা চন্দ্রকে নেগেটিভ করে দিচ্ছে, তাই জন্য তোমার সম্মান হানি করার চেষ্টা করবে বা নেগেটিভ গসিপ ছড়াবে। তোমার ছোট ছোট প্রবলেমে কিন্তু তোমার বস সাহায্য করবেন, এবং তিনি কিন্তু একজন লেডি যেহেতু হবে,
দেখা গেল দূর থেকে কোনো মানুষ নারী আর পুরুষকে দেখে কি হচ্ছে সেটা না প্রপার অর্থে না জেনে এসে পরেই তার মানে লাইন মারতে শুরু করেছে, প্রেমজ সম্পর্ক শুরু হয়েছে, বা সেক্সুয়াল চাহিদা পরিপূরণের জন্য ছোটাছুটি করছে, একটা পুরোপুরি কিন্তু গসিপ ছড়াতে শুরু করবে। কেমন? এবং এই গসিপটা কিন্তু খেতেও শুরু করবে তুমি যেখানে কাজ করবে সেই জায়গার মানুষজন। কেমন? কাজে এখান থেকে কিন্তু ভীষণ সাবধান। আবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমার কিরকম ভাবে চলা উচিত, তাহলে কর্মের সময় বাদ দিয়ে, কর্মের ক্ষেত্রে তো কর্ম কথা বলতেই হবে, লেডি হোক আর জেন্টস হোক যেই হোক, কিন্তু তার বাইরে কর্মস্থলে অপোজিট সেক্সের সাথে প্রয়োজন ছাড়া তুমি কথা বলবে না। যেহেতু তোমার ছকের মধ্যে সম্মানহানির জায়গা এবং নারী পুরুষের সম্পর্কটাকে নিয়ে একটা বিকৃত গসিপ সৃষ্টি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাস্ট্রোলজির কাজই হচ্ছে আগে থেকে নেগেটিভিটি গুলোকে জানান দিয়ে দেওয়া যাতে তুমি রেকটিফাই করতে পারো। তাই জন্য এই রেকটিফিকেশন কিন্তু মাস্ট মাস্ট এবং মাস্ট। কেমন? আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমার বিবাহিত জীবন নিয়ে এবার একটু বলি। তোমার ম্যারেজ মানে বিবাহ হয়ে যাবার পর আফটার ম্যারেজ তোমার স্ত্রী এবং তোমার মায়ের সাথে মারাত্মক রকমের প্রবলেম ক্রিয়েট হবে এবং হাতাহাতি হয়ে যাবার জায়গা, এবং তুমি দেখবে তোমার ব্যক্তিগত জীবন তছনছ হয়ে যাবার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়েই কিন্তু বিয়ে করো, যে বিবাহের পর এমন ভাবে তোমাকে চলতে হবে বা পলিসিটা অ্যাপ্লাই করতে হবে যাতে ফিজিক্যালি মা এবং স্ত্রী একসাথে না থাকে বা বেশি একসাথে দেখা না হয়। বুঝতে পেরেছো? জীবনটা পুরোটাই অঙ্ক। এই অঙ্কটাকে যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে কিন্তু তোমার মা মানে শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া লাগবে না, তা না হলে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি এবার খুব ভালো মতন 10 নম্বর ঘরে রাহুকে দেখি, মঙ্গল রাহু এবং শুক্র কেতু, সেখানে কিন্তু 10 এবং 4 নম্বর ঘরের মধ্যে বুধ বসে আছে, যা 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 3 নম্বর ঘরে কিন্তু আবার চন্দ্র বসে রয়েছে। তাহলে সফলতার জন্য, জীবনে উন্নতির জন্য তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে, এবং সেই কম্প্রোমাইজ কিন্তু যে কোনো রকমের কম্প্রোমাইজ, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করছি। তুমি যদি কম্প্রোমাইজ না করো তাহলে কিন্তু 1 থেকে 2তে তুমি কখনো উঠতে পারবে না। তুমি যদি কম্প্রোমাইজ না করো তাহলে কিন্তু নেগেটিভ সিচুয়েশন আন্ডার কন্ট্রোল কখনো হবে না। তুমি যদি কম্প্রোমাইজ না করো তাহলে তোমার অনেক অপরচুনিটি যেগুলো তোমার পাওয়ার কথা সেইগুলো ব্লক হয়ে যাবে। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বাট যেহেতু শুক্র এবং বৃহস্পতি দুটো গ্রহই নেগেটিভ হয়ে গেছে, একটা শনির দ্বারা নেগেটিভ হয়ে গেছে, কেননা বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং যেহেতু কিন্তু মঙ্গল এবং শুক্র 5 নম্বর ঘরে বসে রয়েছে এবং শুক্র এবং রবি 5 নম্বর ঘরে বসে রয়েছে, তাই জন্য তোমার সংযম বিঘ্নিত হবেই। ডবল ইকার দিয়ে বললাম, তোমার সংযম বিঘ্নিত হবেই হবে। বুঝতে পেরেছো? যদি তুমি প্রমিনেন্ট অর্থে জানতে চাও, জাস্ট একটা ক্লু দিচ্ছি। দেখা গেল এই যে কম্প্রোমাইজের মধ্যে সেক্সুয়াল যে অ্যাটাচমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা অবৈধ, দেখা গেল এই জায়গাটাকে তুমি কোনো মতে, কেননা বুধ নেগেটিভ ভাবে রয়েছে, এই ট্যাকেল করে তুমি বেরোতে পারলে না, তুমি কিন্তু সংযম হারিয়ে আলটিমেট কিন্তু সেক্সুয়াল অ্যাটাচমেন্টের জায়গায় চলে গেলে। ফিজিক্যাল অ্যাটাচমেন্ট সেই মানে আমাদের কম্প্রোমাইজের ক্ষেত্রে চলে এলো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট আমি যদি খুব ভালো মতন শুক্র অর্থাৎ 11 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরকে লক্ষ্য করি, তাহলে 11 নম্বর ঘর দ্বারা ক্যালকুলেট করলে 1:9, 5:3, 5 নম্বর ঘর উচ্চস্থ হচ্ছে। আবার যদি আমি 4 নম্বর ঘর দ্বারা দেখি তাহলে 7:10, 3:8% মধ্যে দিয়ে 9 নম্বর, 10 নম্বর, 2 নম্বর ঘর উচ্চস্থ হচ্ছে। তাহলে তোমার ওয়াইফ লাক বলতে যায়, যেটাকে বোঝায় ওয়াইফ লাক কিভাবে মিলে যায়, এই নিয়েও আমার ভিডিও রয়েছে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত চৌধুরী এই ইউটিউব চ্যানেলটা সার্চ করলেই তোমরা খুঁজে পাবে। তাহলে ওয়াইফ লাক যখন জুড়ে যাবে
তখন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত স্ট্রং সফলতার জায়গা। হ্যাঁ, এবং তোমার দেখবে আফটার ম্যারেজ ইনক্রিজ হতে শুরু করবে, সফলতা তর করে বাড়তে শুরু করবে। কিন্তু স্ত্রী ভীষণ অ্যারোগেন্ট হবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 2027 সালের জুনের পরেই আমি কিন্তু তোমার পদোন্নতি লক্ষ্য করতে পারছি, বা কর্ম পরিবর্তন করে অন্য কোনো কর্ম করলে একটা অতি উচ্চ পর্যায়ে তুমি বিরাজ করবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন? কিন্তু শুক্র 6-9 কানেকশন 9-5 10 নম্বর ঘরকে হিট করছে, 5 নম্বর ঘরকে হিট করছে, 12 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং বিবাহের পর কিন্তু, বিবাহের আগে স্ত্রী চাকরি পাবে না, বিবাহের পর কিন্তু স্ত্রী চাকরি পাবে। এবং বিবাহের পর দেখা গেল স্ত্রীকে নিয়ে তুমি তোমার কাছে নিয়ে চলে গেলে, কোয়ার্টারে থাকলে ঠিক আছে, কিন্তু তারপর তিনি চাকরি পাবেন এবং চাকরি পেয়ে তিনি অন্য জায়গায় চলে যাওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আলাদা জায়গায়, আলাদা সেপারেট হয়ে যাওয়ার জায়গা, মানে সেপারেশন বা ডিভোর্সের কথা বলছি না, মানে স্ত্রী এক জায়গায় থেকে কাজ করবে, স্বামী আরেকটা জায়গায় থেকে কাজ করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু শুক্র রবি কানেক্টেড এবং শুক্র এবং মঙ্গলের অবস্থান 5 নাম্বার ঘরে, যেই মঙ্গল কিন্তু ওই 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। শুক্র মঙ্গল এবং রাহুর অবস্থান, এটা ছোটখাটো অ্যাস্ট্রোলজারেরাও জানে যে মারাত্মক সন্দেহ প্রবণতা, সন্দেহ বাতিক, এবং এইটা এত এক্সট্রিম পর্যায়ে চলে যাবে যে বিবাহের 1-1.5 মাস, 1-1.5 বছর, 2 বছর, 3 বছরের পর এটা একটা ভয়ঙ্কর রোগের আকার নেবে, ভয়ঙ্কর রোগের আকারে নেবে। তুমি একটা কোনো কাজ করছো, তিনি ফোন করেছেন, ফোনটা হয়তো প্রথমবার ধরতে পারলেন না, দ্বিতীয়বার ধরতে পারলেন না, তৃতীয়বার তিনি তোমাকে ফাটিয়ে দেবেন। নিশ্চয়ই তুমি কোনো মেয়ের সাথে এই করছো, ওই করছো, আর রাত্রিবেলা হলে তো হয়েই গেল, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? মারাত্মক সন্দেহের প্রবণতা, সন্দেহ বাতিক, এবং এই যে নেগেটিভ একদম মানসিক রোগগ্রস্ত হয়ে যাওয়ার জায়গা, এটা আলটিমেট রোগে পরিণত হবে তোমার স্ত্রীর ক্ষেত্রে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাবার সাথে সূর্য 6-9-9-6 12 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার ঘর এবং 2 নাম্বার ঘরকে নেগেটিভ করছে, শুক্র দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। বাবার সাথে মতবিরোধ হয়ে যাবার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাবার সাথে দেখবে সব সময় মন, মত সবকিছুর পার্থক্য, এবং তিনি তোমাকে সহ্য করতে পারবেন না, তুমি বাবাকে সহ্য করতে পারবে না, এরকম একটা সিচুয়েশনও ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অর্থের দিক দিয়ে 2028 এর 1 জানুয়ারি থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে বিত্তশালী ব্যক্তির মধ্যে তুমি পড়বে অর্থের দিক দিয়ে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কেমন? কিন্তু বিবাহিত জীবনে চরম ঝামেলা, চরম ডিস্টারবেন্স, কিন্তু কখনো সেপারেশন বা ছাড়াছাড়ি হয়ে যাবে না। এই যে মানসিক রোগী দেখা যাবে তোমাকে সন্দেহ করে আত্মহত্যা করতে যাচ্ছে, মরে যাবো করছে, হ্যাঁ, ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, সারাক্ষণ ফোন করছে, তুমি দেখো আমাকে, আমাদের ভিডিও কলিং করে দেখাও তো কোথায় আছো, দেখাও ঘরের কোনায় কেউ আছে কিনা, আলনার পেছনে কেউ লুকিয়ে আছে কিনা, তোমাকে জ্বালাতন করে ছেড়ে দেবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আরেকটা জিনিস তোমার মারাত্মক নেগেটিভ, সেটা হচ্ছে সন্তানের জায়গা কিন্তু ভীষণ নেগেটিভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি, এবং সন্তান না হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? অত্যন্ত নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কেননা 5 নাম্বার ঘর দ্বারা সন্তানের জায়গাকেও কিন্তু বোঝা যায়। এবার রবি শুক্র দারিদ্র্য যোগ ক্রিয়েট হয়ে রয়েছে, আলাদা ব্যাপার। 11 নাম্বার এবং 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবন, জীবনের আনন্দ, জৈবিক সুখ সবকিছুকে যেমন বোঝা যায়, তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর, যেই শুক্র দারিদ্র যোগের আন্ডারে, সেই শুক্র কিন্তু আবার কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। কেমন? তাই জন্য সন্তান না হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখবে ডাক্তার বলে সবই তো ঠিক আছে, সবই তো ঠিক আছে, কিন্তু সন্তান আর হচ্ছে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং শেষমেশ কিন্তু তোমার স্ত্রীকে ডাক্তার দেখাতে হবে তার মনোরোগের জন্য, এটাও আজকের দিনে কিন্তু লিখে দেওয়া যায়। কেমন? একটা কথা আমি অবশ্যই বলবো বাবা, প্রথম নয়, বা 2027 সাল পর্যন্তও দেখতে পাচ্ছি না, পরবর্তীকালে এই যে ঝামেলা, ঝঞ্ঝাট, চিৎকার, চেঁচামেচি, লাফড়াবাজি, এখান থেকে নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু ভালো লাগা বা ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য আমি কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি,
স্বইচ্ছায়, এখানে কোনো কম্প্রোমাইজ নয়। স্বইচ্ছায় বিবাহ বহির্ভূত সম্পর্কে তুমি জড়িয়ে পড়বে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফিজিক্যালি এবং সেক্সুয়ালি তুমি মানে কাজ পাওয়ার পর থেকেই এবং আফটার ম্যারেজও কিন্তু, বিফোর এবং আফটার ম্যারেজও কিন্তু তুমি অ্যাটাচ থাকবে ফর কম্প্রোমাইজ। হ্যাঁ, কম্প্রোমাইজের ক্ষেত্রে কিন্তু বা কম্প্রোমাইজের জন্য কিন্তু তুমি অ্যাটাচ থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। জীবনে প্রচুর বদনাম পাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জীবনে প্রচুর সফলতা, প্রচুর অর্থ যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেরকম ধরনের একদম ক্যারেক্টারলেস বা চরিত্রহীন, ওই যে স্যার মারাত্মক পাওয়ারফুল, কাজকর্ম ভালো করে সব দিক, লোকটার না চরিত্রের দোষ আছে, এই ট্যাগটা তোমার আসবেই আসবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জীবনে বদনাম পাওয়ার জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর নেগেটিভ নিউজ তোমাকে নিয়ে কিন্তু যে আলোচনা হবে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এরা কেউ কিন্তু তোমার ক্ষতি চায় না, কিন্তু এদের কথা শুনে যদি তুমি সিদ্ধান্ত বদল করো বা এদের কথা শুনে যদি কোনো সিদ্ধান্ত নাও, সেটা ভুল হবে। তোমার বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়, একদম সবাই খারাপ তা নয়, কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়। আর মনে রেখো, সি দিয়ে, এল দিয়ে, টি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে যাদের নাম, এই অক্ষর দিয়ে সবাই তা বলছি না, কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে, তারা কিন্তু এই অক্ষর দিয়েই তাদের নাম হবে। এটা তুমি মিলিয়ে নিও। আমি এখানে বললাম, সেভ যখন করবে এটাকে একটুখানি এদিক ওইদিক করে এই অক্ষরগুলো তুমি লিখে নিও। একদম ডিটেইলিং করে দিলাম। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওটা শোনার বা প্রেডিকশনটা শোনার 24 ঘন্টার মধ্যেই 9903136903 তে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। কি কি প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তার উত্তর দেব। আলটিমেট আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি আবার বলছি যে আজ পর্যন্ত আমার প্রেডিকশন 0.1% কখনো নেগেটিভ হয়নি, এবং এইটা কিন্তু আমি আবার বলছি, একজন অ্যাস্ট্রোলজার ডাক্তারি শাস্ত্রের চাইতেও বা ডাক্তারের চাইতেও পাওয়ারফুল হয়। আমার একজন স্টুডেন্ট 55-58 বছর বয়স, রিসেন্ট মাথা ঘুরে হঠাৎ করে পড়ে গিয়েছিল। আমার স্টুডেন্ট মানে হচ্ছে আমাকে ঈশ্বরের চাইতেও উপরে কিন্তু সে রাখে, এবং চরম ভক্তি এবং বিশ্বাস আমার প্রতি তার। এবং আপনারা সবাই জানেনও, তাকে নিয়ে আমি টেলিভিশনে অনুষ্ঠানও করেছি। মাথা ঘুরে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর এমন লেগেছিল, ডাক্তার সিটি স্ক্যান ফ্যান অনেক কিছু করতে বলেছিল। তো যখনই পড়ে গিয়ে স্যার সে রীতিমতো ভয়তে, তারপরেই কিন্তু তার কোনো কালীর কাছে, দুর্গার কাছে, রামকৃষ্ণের কাছে জানাবার প্রয়োজন, তার মনে হয়েছে স্যারকে সর্বপ্রথম জানাই। এবং যখনই আমাকে জানিয়েছে, তারপরে আমি বলেছি দূর এইগুলো কিচ্ছু হয়নি, সামান্য একটু মাথা ঘুরে পড়ে গেছিস, মাথা ঘুরে যাচ্ছে এই বয়সেই। সে পরক্ষণেই বলেছে, আপনি যখনই আমাকে হোয়াটসঅ্যাপ করলেন আমি আবার সুস্থ হয়ে গেলাম। এই ভাইব্রেশনটাকে অস্বীকার করা যায় না। এবং আমি তাকে যা বললাম যে ধর তুই এগুলো চিন্তা করছিস এইগুলো ক্ষেত্রে, কালকে যখন আমি আমার চেম্বার থেকে ফিরছি, কালকে আপনারা সবাই জানেন যে ব্যারাকপুরে একদম জনস্রোত বা জন অরণ্য সৃষ্টি হয়ে গেছিল, এত মানুষ। হ্যাঁ, 10:30 থেকে 6:15 না 20 পর্যন্ত আমি চেম্বার করেছিলাম। তখন আমি হঠাৎ করে হোয়াটসঅ্যাপটা খুলে দেখছি, সে আমাকে জানিয়েছে, স্যার আপনি যা বলেছিলেন ডাক্তারবাবু সেইগুলোই বললো, টেস্ট করে 6-7টা টেস্ট করে তারপর ডাক্তারবাবু সেই কথাটাই বললো। আসলে কি আমি ভগবান বলতে কিছু নেই। গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংকিংস। যখনই তার লাগলো, যখনই সে হিট হলো, যখনই ডাক্তার বললো সিটি স্ক্যান করতে হবে, প্রথমে তোর কিচ্ছু হয়নি, এইটা তাকে কিন্তু আমি স্ট্রেংথ দিলাম। আর তারপর যখনই সিটি স্ক্যান করতে হবে, করতে হবে, তখনই আমার সুপার কম্পিউটার ব্রেন, তখনই কিন্তু তার ছকটা আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে দেখলাম যে এখন কি তার কোনো হসপিটালাইজড হওয়ার আছে, অপারেশন হওয়ার আছে, নাকি একদম মরে যাওয়ার ব্যাপার আছে, মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার জায়গা আছে, নাথিং। তখনই কিন্তু তাকে আমি বললাম। সুতরাং আমার প্রেডিকশন পিন পয়েন্ট প্রেডিকশন, এবং এই প্রেডিকশন যেগুলো আমি হবে বলবো সেগুলো হবেই। কেননা কি ভয়ঙ্কর এক একটা অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে আজকে আমি আর আলোচনা করব না। তাই জন্য এইগুলো হবেই। তুমি একদম প্রস্তুত থেকো, যে অবস্থাতেই থাকো। 2024 সালের 28 সেপ্টেম্বর থেকে
13ই মার্চ 2025, একদম সামনে 28শে সেপ্টেম্বর, তুমি এরপর থেকেই কিন্তু চাকরি পাবেই, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে দুর্দান্ত চাকরি পাবে। এবং 27 সালের জুনের পরে কিন্তু তোমার কর্মের জায়গাটা আরো ইনক্রিজ করবে, বা কর্ম পরিবর্তন করে আরো কিন্তু মানে পাওয়ারফুল জায়গায় তুমি বিরাজ করবে। কেমন, তুমি নিজেই দেখে নিও। সুতরাং এই জায়গাগুলো কিন্তু যেইগুলোকে বললাম, সেই জায়গাগুলোকে যদি তোমার প্রবলেম গুলোকে শর্ট আউট করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমি প্রেডিকশন করে দিলাম স্যার কিভাবে শর্ট আউট করা সম্ভব। হোয়াটসঅ্যাপ তুমি যদি করো তবেই আমি কিন্তু রেমেডির কথা বলবো, তা না হলে ঠুনকো জনসাধারণ ভাববে রেমেডি বিক্রি করার জন্য ভয় দেখাচ্ছে। সেটা যে আমি করি না, সেটা অন্তত পশ্চিম বাংলার যতজন মানুষ আমাকে চেনে, তার মধ্যে অন্তত 80 থেকে 90% মানুষ এগ্রি করবে যে উনি ওই ধরনের। কেমন, এর বাইরে আরো অনেক কথা বলতে পারতাম, এই স্টোন নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে। আজকের দিনে আর সেটা বললাম না। আমি শুধু একটা কথাই বলছি, তা হচ্ছে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, যদি সত্যি সত্যি কোনো প্রশ্ন থাকে, জোর করে প্রশ্ন সৃষ্টি করবে না, তাহলে 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ মারফত জানিও, আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেবো। আজকের মতন একটু নমস্কার।